পিডিস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। নবম শ্রেণীর সূচকের নিয়মাবলী চ্যাপ্টার কোশ্চেন থেকে 2-এর 9-এর একের কোশ্চেনটা আছে 49 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 7 টু দি পাওয়ার 3। এগুলোকে সমাধান করতে হবে, অর্থাৎ এক্সের মান নির্ণয় করতে হবে। তাহলে 49কে আমরা লিখতে পারি 7 স্কোয়ার টু দি পাওয়ার এক্স সমান 7, তার মাথায় 3, বা এক্স টু দি পাওয়ার এম, তার মাথায় যদি এন থাকে তাহলে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এম ইন্টু এন। তাহলে 7-এর পাওয়ার 2 আছে, তার পাওয়ার এক্স, তাহলে 2 আর এক্স গুণ হয়ে যাবে। তাহলে 7 টু দি পাওয়ার 2x ইকুয়াল টু 7 টু দি পাওয়ার 3। তাহলে এখানেও বেসের 7 আছে, এখানেও বেসের 7 আছে, তাহলে পাওয়ার দুটো সেম হবে। এবার লিখব উভয় পক্ষকে তুলনা করে পাই। উভয় পক্ষকে তুলনা করে পাই 2x ইকুয়াল টু 3 বা x ইকুয়াল টু 3/2। এটাই হলো অ্যান্সার। 2-এর কোশ্চেনটা আছে 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 প্লাস 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ইকুয়াল টু 9। 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2, এটাকে লেখা যায় 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 2 টু দি পাওয়ার 2, যেহেতু গুণের ক্ষেত্রে পাওয়ার পাওয়ারে যোগ হয়, প্লাস 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 1 ইকুয়াল টু 9। বা এখানে 2 টু দি পাওয়ার এক্স, এখানেও 2 টু দি পাওয়ার এক্স কমন যাবে, 2 টু দি পাওয়ার এক্স কমন গেল, পুরো থাকলেও 2 টু দি পাওয়ার 2 প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস 1 ইকুয়াল টু 9। বা 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4 প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস 1 মানে 1/2 ইকুয়াল টু 9। বা 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 2 লসও হবে, 2 4 8 প্লাস 1 ইকুয়াল টু 9। বা 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 9/2 ইকুয়াল টু 9। বা 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এই 9/2টাকে ডান পক্ষে নিয়ে গেলে 2/9 হয়ে যাবে, উপর নিচে 9 9 কেটে গেল। বা 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 2, 2-এর পাওয়ারে কিছু নয় মানে 1 আছে। এবার উভয় পক্ষকে তুলনা করলে এরও বেশি 2 আছে, এরও বেশি 2, তাহলে পাওয়ার দুটো সমান হবে এক্স ইকুয়াল টু 1। উভয় পক্ষকে তুলনা করে পাই এক্স ইকুয়াল টু 1। এটাই হলো অ্যান্সার। 3-এর কোশ্চেন আছে 2 টু দি পাওয়ার এক্স প্লাস 1 প্লাস 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 ইকুয়াল টু 48। এটাকে একই রকমভাবে 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 2 টু দি পাওয়ার 1 লেখা যায়, প্লাস 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 2 টু দি পাওয়ার 2 ইকুয়াল টু 48। একই রকমভাবে 2 টু দি পাওয়ার এক্স কমন যাবে, 2 টু দি পাওয়ার এক্স কমন গেল, প্লাস 2 টু দি পাওয়ার 1 প্লাস 2 টু দি পাওয়ার 2 ইকুয়াল টু 48। বা 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 2-এর পাওয়ার 1 মানে 2 আর 2 স্কোয়ার 4 ইকুয়াল টু 48। বা 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 2 আর 4 6 ইকুয়াল টু 48। বা 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 48/6, 6টা ডান পক্ষে এলে ভাগ হয়ে যাবে, 6 8 48 ইকুয়াল 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 8। বা 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 8 মানে 2-এর কিউব। এবার এদিকেও বেশে 2 আছে, এখানেও বেশে 2, পাওয়ার দুটো সমান হবে, তাহলে এক্স ইকুয়াল টু 3, অর্থাৎ এক্স ইকুয়াল টু 3। এটাই হলো অ্যান্সার। 4-এর কোশ্চেন আছে 2 টু দি পাওয়ার 4x ইন্টু 4 টু দি পাওয়ার 3x মাইনাস 1 ইকুয়াল টু 4 টু দি পাওয়ার 2x বাই 2 টু দি পাওয়ার 3x। তাহলে এবার এই 2গুলোকে এক কাছে করবো, 4গুলোকে এক কাছে করবো। বা 2 টু দি পাওয়ার 4x এদিকে আছে, এইদিকে ভাগ আছে 2 টু দি পাওয়ার 3x, এইটা বাম পক্ষে নিয়ে গেলে গুণ হয়ে যাবে 2 টু দি পাওয়ার 3x ইকুয়াল টু ডান পক্ষে আছে 4 টু দি পাওয়ার 2x, এই বাম পক্ষে আছে 4 টু দি পাওয়ার 3x মাইনাস 1, একে ডান পক্ষে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে 4 টু দি পাওয়ার 3x মাইনাস 1। তাহলে 2 টু দি পাওয়ার 3xটা বাম পক্ষে গেল আর 4 টু দি পাওয়ার 3x মাইনাস 1টা ডান পক্ষে এলো। এবার গুণের ক্ষেত্রে পাওয়ার পাওয়ারের যোগ, আমি জানি এক্স টু দি পাওয়ার এম, তার সঙ্গে যদি এক্স টু দি পাওয়ার এন গুণ হয় এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। গুণের ক্ষেত্রে পাওয়ার পাওয়ারের যোগ, এখানেও 2 এখানেও 2, 2-এর পাওয়ার 4 ইন্টু 2-এর পাওয়ার 3, তাহলে 2-এর পাওয়ার 4x প্লাস 3x। যোগ হয়ে গেল। একরকমভাবে ভাগের ক্ষেত্রে পাওয়ার পাওয়ারে এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন, ভাগের ক্ষেত্রে পাওয়ার পাওয়ারে বিয়োগ এম মাইনাস এন, তাহলে 4 টু দি পাওয়ার 2x বাই 4 টু দি পাওয়ার 3x মাইনাস 1, তাহলে হয়ে যাবে 4 টু দি পাওয়ার 2x মাইনাস 3x মাইনাস 1, পাওয়ারের বিয়োগ হয়ে গেল। বা 2 টু দি পাওয়ার 7x, 4 আর 3 7 ইকুয়াল টু 4 টু দি পাওয়ার 2x, ব্র্যাকেট ভেঙে দিলাম,
মাইনাস 3x মাইনাসে মাইনাসে প্লাস 1 বা 2^7x ইকুয়াল টু 4^2x থেকে 3x বাদ দিলে মাইনাস x প্লাস 1 বা 2^7x যেমন থাকলো রাখলাম। এবার 4 মানে 2 স্কোয়ার তারপর মাইনাস x প্লাস 1। এবার x⁴m একটা পাওয়ার তার বাইরে পাওয়ার n থাকলে x⁴mn গুণ হয়ে যায়। এখানে 2 এর পাওয়ার 2 আছে, তার বাইরে পাওয়ার মাইনাস x প্লাস 1, তাহলে এই দুটো গুণ হয়ে যাবে। তাহলে বাম পক্ষে সেম থাকলো, ডান পক্ষে 2 ইন্টু এইটা গুণ মাইনাস x প্লাস 1 বা 2^7x ইকুয়াল টু 2 গুণ করলে মাইনাস 2x, 2 একে 2। এবার উভয় পক্ষে তুলনা করলে এদিকেও বেশে 2 এদিকেও বেশে 2, তাহলে পাওয়ার দুটো সমান। তাহলে লিখতে পারি 7x ইকুয়াল টু মাইনাস 2x প্লাস 2 বা 7x বাঁ দিকে থাকলো 2x টাকা বাম দিকে আনলে প্লাস 2x ইকুয়াল টু 2। 7 আর 2 9, 9x ইকুয়াল টু 2, তাহলে x ইকুয়াল টু হবে 2/9। এটাই হলো অ্যান্সার। 5 কোশ্চেন আছে 9 ইন্টু 81^x সমান 27^2 মাইনাস x। এটাকে 9কে আমরা লিখতে পারি 3 স্কোয়ার, 81কে লিখতে পারি 3 মাথায় 4, তার পাওয়ারে x সমান 27 মানে লেখা যায় 3 কিউব, তার পাওয়ার আছে 2 মাইনাস x বা 3 স্কোয়ার যেমন যে থাকলো। এবার 3 একটা 4 তার পাওয়ার x, তাহলে পাওয়ার দুটো গুণ হয়ে যাবে। তাহলে 3^4x সমান 3 তার বাইরে 2 মাইনাস x, তাহলে গুণ হয়ে যাবে 3 2 6 মাইনাস 3 ইন্টু x 3x। এবার এখানে পাওয়ার আছে 2, এখানে পাওয়ার আছে 4x, গুণের ক্ষেত্রে পাওয়ারে যোগ, তাহলে 3^2 প্লাস 4x আর এখানে আছে 3^6 মাইনাস 3x। এবার বাম পক্ষে বেশে 3 এইদিকেও বেশে 3, তাহলে পাওয়ারে সমান হবে। অতএব 2 প্লাস 4x ইকুয়াল টু হবে 6 মাইনাস 3x। 4xটা বাঁ দিকে থাকলো, 3xটাকে এইদিকে আনলে প্লাস হয়ে যাবে 6, 2টা এদিকে গেলে মাইনাস বা 4 আর 3 7x, 6 থেকে 2 বাদ দিলে 4, তাহলে x ইকুয়াল টু হবে 4/7। এটাই হলো অ্যান্সার। 6 কোশ্চেন আছে 2^5x প্লাস 4 প্লাস 2^9 ইকুয়াল টু 2^10 বা 2^5x প্লাস 4টাকে বাঁ দিকে রাখলাম, 2^9টাকে মাইনাস 2^9 ডান পক্ষে নিয়ে গেলাম বা 2^5x প্লাস 4 ইকুয়াল টু, এবার 2^9 কমন যাবে, 2^9 কমন নিলে একটা 2 পড়ে থাকবে 2 মাইনাস 1 বা 2^5x প্লাস 4 ইকুয়াল টু 2^9 ইন্টু 2 থেকে 1 বাদ দিলে 1 বা 2^5x প্লাস 4 ইকুয়াল টু 2^9 সঙ্গে 1 গুণ করলে 2^9 হয়। এবার এদিকেও বেশে 2 এদিকেও বেশে 2, তাহলে উভয় পক্ষে তুলনা করলে 5x প্লাস 4 ইকুয়াল টু 9 হবে। অথবা লিখতে পারি 5x প্লাস 4 ইকুয়াল টু 9 বা 5x ইকুয়াল টু হবে 9 মাইনাস 4 ইকুয়াল টু 5। তাহলে 5x ইকুয়াল টু 5 বা x ইকুয়াল টু হবে 5/5, 5 একে 5, তাহলে x ইকুয়াল টু হলো 1, x ইকুয়াল টু 1। এটাই হলো অ্যান্সার। 7 থেকে কোশ্চেন আছে 6^2x প্লাস 4 ইকুয়াল টু 3^3x ইন্টু 2^x প্লাস 8। এখানে 6টাকে আমরা লিখতে পারি 6 ইকুয়াল টু 2 ইন্টু 3, তাহলে বা 2 ইন্টু 3 তার পাওয়ারে 2x প্লাস 4 ইকুয়াল টু 3^3x ইন্টু 2^x প্লাস 8। এবার একটা সংখ্যা x ইন্টু y তার গোটাটা পাওয়ার যদি m থাকে, তাহলে x⁴m ইন্টু y⁴m হয়। m পাওয়ারটা দুজনেই চলে, তাহলে এখানে 2x প্লাস 4 পাওয়ারটা 2ও পাবে 3ও পাবে, তাহলে 2^2x প্লাস 4 ইন্টু 3^2x প্লাস 4 ইকুয়াল টু 3^3x ইন্টু 2^x প্লাস 8। এরপর 2^2x প্লাস 4 আছে, এটাকে লিখতে পারি 2^2x ইন্টু 2^4 গুণ আকারে লিখলাম, কারণ গুণের ক্ষেত্রে পাওয়ারে যোগ হয়, পাওয়ারের যোগে এটাই আসবে, ইন্টু 3^2x ইন্টু 3^4, ডান পক্ষে আছে 3^3x ইন্টু 2^x ইন্টু 2^8। এবার 2গুলোকে বাম পক্ষে লিখব 2^2x ইন্টু 2^4, এই 2টাকে বাম দিকে আনলে ভাগ হয়ে যাবে 2^x ইন্টু 2^8। ডান পক্ষে আছে 3^3x বাই 3^2x এদিকে গেল ভাগ হয়ে গেল ইন্টু 3^4। এবার এখানে উপরে আছে 2^2x আর নিচে আছে x, তা 2 থেকে ভাগের ক্ষেত্রে বিয়োগ হবে, 2 থেকে 1 বাদ দিলে 1, তাহলে 2^x
আর উপরে 4টা আছে, নিচে 8টা, তাহলে নিচে 4টে কমে গিয়ে 2^4 হয়ে যাবে, সমান এখানে উপরে আছে 3^3x, 3x থেকে 2x বাদ দিলে শুধু x, তাহলে 3^x/3^4। এবার 2^x বাই এই 3টাকে এদিকে নিয়ে আসবো, তাহলে ভাগ হয়ে যাবে, সমান এই 2^4টাকে ডান পক্ষ নিয়ে গেলে উপরে চলে যাবে, আর নিচে আছে 3^4। বা এটাকে আমরা লিখতে পারি 2/3 তা গোটাটা মাথায় x, সমান এটা লিখতে পারি 2/3 তা গোটাটা মাথায় 4। কারণ x⁴m বাই যদি y⁴m থাকে, তাহলে এটাকে আমরা লিখতে পারি xy তা গোটার পাওয়ারে m। সেই সত্যটা হলো, তাহলে এখানে আছে 2/3, এখানে আছে 2/3, তা পাওয়ার দুটো সমান হবে, অথবা x = হবে 4। এটাই হলো অ্যান্সার। 8এর কোশ্চেনটা আছে 2^x² - 4 = 3^x² - 4। এটাকে আমরা লিখতে পারি 2^x² বাই 2^4, যেহেতু পাওয়ারের বিয়োগ আছে তার মানে ভাগ, এটা লিখতে পারি 3^x² বাই 3^4। এবার 2^x² আছে, এবার 3^x²টা আমি নিচে নামিয়ে আনলাম, 3^x²। এই 2^4টাকে ডান পক্ষ নিয়ে গেলে উপরে চলে যাবে 2^4 বাই 3^4। সেই একই রকমভাবে 2^x² আছে, 3^x², এটাকে আমরা লিখতে পারি 2/3 তা গোটার মাথায় x² ইকুয়াল টু, এটাকেও লিখতে পারি 2/3 তা গোটার মাথায় 4। তাহলে এদিকেও 2/3, এদিকেও 2/3, তাহলে পাওয়ার দুটো সমান হবে, তাহলে x² = 4। তাহলে x = হবে +-√4, দ্যাট ইজ x = +-2। এটাই হলো অ্যান্সার।